প্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি আগাছা চ্যানেলে। আজকে আলোচনায় সরকারের তথ্য উপদেষ্টা, মাননীয় তথ্য উপদেষ্টা জনাব ডাক্তার জাহিদুর রহমান সম্পর্কে। উনি পূর্বে ছিলেন একজন তুখোর ইউটিউবার, কিন্তু ইউটিউবার হয়েও উনি আজ হয়ে গেছেন সরকারের তথ্য উপদেষ্টা। তার একটিমাত্র কারণ, তিনি আপাদমস্তক একজন দলবাজ ইউটিউবার। তিনি সরকারের একজন গেস্ট হয়ে ভারতে গিয়েছেন, কিন্তু যে কোনো কারণবশত উনি ভারতে ঢুকতে পারেননি। সেজন্য আমি বাংলাদেশে একজন নাগরিক হিসেবে খুবই দুঃখিত এবং সম্মান হানিকর বলে আমিও মনে করি আমাদের। কিন্তু উনি যখনই ভারতে যাবেন বা চিন্তা করছেন, ওনার উচিত ছিল তাহার পূর্বের কর্মের কথা। উনি ভারতে ওনার ইউটিউব যে চ্যানেলটি, এটি ভারতে ব্যান্ড করে দিয়েছে। কারণ কি? তিনি মোটামুটি পরিপূর্ণভাবেই ভারত বিদ্বেষী ছিলেন এবং আওয়ামী লীগ সম্পূর্ণ বিদ্বেষী ছিলেন। আওয়ামী লীগের একজন তৃণমূল নেতাকেও, তৃণমূল কর্মীকে তিনি মূল্যায়ন করতেন না। ভারত তো হিন্দু রাষ্ট্র আছি, ভারতে ঢুকতে না পেরে তিনি বাংলাদেশে চলে এসে সংবাদ সম্মেলন করলেন। সেখানে তিনি বলেছেন, এই সরকার জনগণের ম্যান্ডেট নিয়ে 200-র বেশি আসন পেয়ে সরকার গঠন করেছে। অবশ্যই নির্বাচন হয়েছে এই দেশে, কিন্তু সেই নির্বাচনটা যতটুকু না সুষ্ঠু হয়েছে, ঠিক ততটুকু কলুষিত হয়েছে। কেন? নির্বাচনটা পরিপূর্ণ অংশগ্রহণমূলক হয়নি। কতগুলো রাজনৈতিক দলকে নির্বাচনের বাহিরে রাখা হয়েছে। সুতরাং বাংলাদেশের কিছু অংশ মানুষ তার পছন্দ মতো দলকে কিন্তু ভোট দিতে পারেনি। সুতরাং নির্বাচন হয়েছে ঠিক আছে, কিন্তু অংশগ্রহণমূলক হয়নি। আবার বলবো সুষ্ঠু হয়েছে, কিন্তু তাতে তো সন্দেহ আছে। বিরোধী দল বর্তমানে যে জামাত, এনসিপি, তারা তো বলছে কারচুপি হয়েছে। যাই হোক, সরকার গঠন হয়েছে। ডাক্তার জাহেদ আজ দলবাজের কারণে তিনি তথ্য উপদেষ্টা হয়েছেন, কিন্তু ভারত সফরের পূর্বে ওনার মনে রাখা উচিত ছিল
বিশেষ করে ডক্টর ইউনূস সরকার আমলে উনি ভারতের বিরুদ্ধে যেসব কথা ইউটিউবে তিনি বলেছেন সেগুলো তার স্মরণ রাখা উচিত ছিল। তিনি তথ্য উপদেষ্টা হয়েছেন, এখন তিনি একজন গেস্ট রূপে যাবেন, আর গেলেই ওই ভারত সরকার যাচাই বাছাই না করে তাকে প্রবেশ করতে দেবে, তা তো কখনই সম্ভব নয়। এক। দুই, একজন তথ্য উপদেষ্টা বা সরকারের একজন উপদেষ্টা হয়েও তিনি এতটাই ধৈর্যহীন যে তিনি ইমিগ্রেশন চেক বা তাদের যেই কারিকুলাম আছে সেই কারিকুলামগুলি করতে যেয়ে যদি সময় একটু বেশিও লেগে থাকে, তাহলে আমার সমস্যাটা কি? দেখি না আপাতমস্তক কি হয়। তিনি তা না করে তিনি একজন উপদেষ্টা জেদ করে সেখান থেকে আবার শ্রীলঙ্কা হয়ে বাংলাদেশে ফিরে আসছেন। এখন তাতে কি বাংলাদেশেরই কতটুকু লাভ হলো আর ভারতের বা কতটুকু ক্ষতি হলো? যখনই একজন লোক সরকারের কোনো উপযুক্ত স্থানে কর্মরত থাকেন, তাকে ধৈর্য সহ্য সব দিক বিবেচনা করতে হয়। আমরা আশা করব একজন সাধারণ নাগরিক হিসাবে ভবিষ্যতে যেন কখনই আমরা পরিপূর্ণ দলবাজের দিকে না যাই, পরিপূর্ণ একটা দেশের বিরুদ্ধে বিষাদগার না করি। সেদিকে অবশ্যই আমাদের সজাগ দৃষ্টি রাখতে হবে। ধন্যবাদ সকলকে। সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন।